अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतुल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि व मन तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन अम्मा बाद। सम्मानित दर्शक ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করে শুরু করতে যাচ্ছি, যার অশেষ মেহেরবানিতে আমরা বাংলাদেশ সুব্বানে আহলে হাদিসের পেজ থেকে আপনাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত। যা ইতিপূর্বে আপনারা শুনেছেন যে মুসলিম উম্মার ভ্রাতৃত্বের ভিত্তি কী, বা মুসলিম উম্মার ভ্রাতৃত্বের ভিত্তি কী হতে পারে, বা মুসলিম ভ্রাতৃত্ব বলতে কি বোঝায়, এটা আমরা জানব। এবং এর ভিত্তি কী, এর পরিচয় কি, কাকে বলে, এর উপকারিতা কি, এগুলাই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তা আসলে ইসলাম ও ইমানের এক মূল নীতি হলো মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং মুমিনদের মাঝে প্রেম ভালোবাসার বিস্তার ঘটানো। এটা একটা মূলনীতি বলা যায় ইসলামের এবং ইমানের মূলনীতির অন্তর্ভুক্ত, যে পরস্পরে ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে, এটা প্রতিষ্ঠা লাভ করবে এবং এটার বিস্তার ঘটানো হবে। এটা আমাদের জরুরি বিষয়, কারণ এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাল মুমিনুনা ইখওয়া, যে নিশ্চয় মুমিনরা ইসলামের ভাই, মুমিনরা একজন আর একজনের মুসলিম ভাই, ইসলামের ভাই। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন। অতএব এর থেকে মুক্ত থাকার কোনো উপায় নেই। এর থেকে মুক্ত থাকলে সে মুসলিম থাকতে পারে না। অতএব অপরিহার্য বিষয় এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই মুসলিমকে এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া যেমন জরুরি, এবং ওই আবদ্ধ হয়ে তারা ঐক্যবদ্ধ থেকে আল্লাহর বিধানকে, আল্লাহর নির্দেশনাকে, রাসূলের সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এবং পরস্পর বিচ্ছিন্নতাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন অনুরূপভাবেই। যেমন আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা একতাবদ্ধভাবে আল্লাহর বিধানকে, ইসলামকে, কোরআনকে, সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহর হুকুম না মেনে, নবীর বিধান না মেনে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কড়া নির্দেশ। তাইলে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন এই আয়াতে, যে তোমরা একতাবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, সুন্নত মোতাবেক, এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আর এই একতাবদ্ধতা, এই ভ্রাতৃত্ববোধটা আল্লাহ রাব্বুল আলামিন একটি নিয়ামত উল্লেখ করেছেন এই আয়াতের পরক্ষণেই। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, যে তোমরা স্মরণ করো যে তোমরা কি ছিলে আগে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মাধ্যমে এই ভ্রাতৃত্ব গড়িয়ে দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ অনুকম্পা করেছেন, এটাকে একটা নিয়ামত অভিহিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা স্মরণ করো যে তোমরা পরস্পরে, যখন তোমরা কাফের ছিলে, মুশরিক ছিলে, মুসলিম ছিলে না, ইসলাম তোমরা জানতে না, ইসলাম মানতে না, তখন তোমরা কি ছিলে সেই কথা তোমরা স্মরণ করো। ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তো ওয়াজকুর নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। অর্থাৎ কোন নিয়ামত? এই ইসলামের নিয়ামতকে।
ইদ কুনতুম আদা, তোমরা পরস্পর শত্রু ছিলে, কাফের অবস্থায় তোমরা পরস্পর শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এরপরে তোমাদের অন্তরকে আল্লাহ রব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন, মিলিত করে দিয়েছেন, ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করে দিয়েছেন। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, এই এই ইসলামের নিয়ামতে তোমরা কি হয়ে গেছো? হ্যাঁ, ভাই ভাইয়ে পরিণত হয়েছ, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেছো। ওয়াকুনতুম আলা শাফা হুফরা, অথচ তোমরা ছিলে জাহান্নামের সেই পাড়ে, জাহান্নামের কিনারায় তোমরা অবস্থান করছিলে, অর্থাৎ মরবে আর তোমরা জাহান্নামে যাবে, এই পজিশনে ছিলে। কিন্তু ইসলাম নামক মহা নিয়ামতের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন সেটা তোমরা স্মরণ করো। ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ বাঁচিয়েছেন। এই আখির আয়াত সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন এটা। তাহলে এটা একটা নিয়ামত, ইসলামী ভ্রাতৃত্ব, মুসলিম উম্মার যে ভ্রাতৃত্ববোধ, এটা একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বড় অবদান, বড় নিয়ামত। এই ভ্রাতৃত্ব নজির আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি স্থাপন করেছেন এবং তিনি এটাকে এইভাবে পরস্পরের ভালোবাসা, সহমর্মিতা, দয়া এবং এই ক্ষেত্রে এটা একটা যে দেহের মতো, একটা বডির মতো, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বলছেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাওয়াতুফিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু উযবুন তাদালাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুমা, যে মুসলমানের দৃষ্টান্ত, মমিনের দৃষ্টান্ত তাদের পরস্পরের ভালোবাসার ক্ষেত্রে, সহমর্মিতার ক্ষেত্রে, দয়া করুণার ক্ষেত্রে একটা দেহের মতো, একটা বডি, একটা অন্য আছে কালবুনিয়ান, অন্য বর্ণনায় আছে আর একটা হাদিসে যে একটা বিল্ডিংয়ের মতো। এরপরে এখানে এই হাদিসে বলা হচ্ছে ইজাশতাকা মিনহু উযবু, তো একটা দেহের মতো, তো দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তো এর মধ্যে যদি একটি অঙ্গ যদি ব্যথাতুর হয়, একটা আহত হয়, তাহলে সমস্ত দেহ তাহলে অনিদ্রা, জ্বর এগুলা অনুভব করে কিনা, এটা বাস্তব উদাহরণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম দিয়েছেন। তো মমিনের দৃষ্টান্ত এটা, মমিনদের দৃষ্টান্ত এটা, ভ্রাতৃত্ববোধের একটা উজ্জ্বল নজির স্থাপন করে উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম আমাদের কাছে নিয়ে এসেছেন, ইমান, তো সেটা তা একমাত্র মহান বন্ধন, এটি একটা মহান বন্ধন। আর এই ইসলাম হলো তার সমন্বয়কারী, সমন্বয়ক। তো এরপরে প্রকৃত মুসলিম সেই হবে যে তার মুসলিম ভাইয়ের ভালোবাসাকে বিভিন্ন রূপে লালন করবে, বাস্তবায়ন করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, যে তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। এটা হচ্ছে ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব, মুসলিম উম্মার ভ্রাতৃত্বের দাবি যে নিজে যেটা ভালো লাগে সেটা অন্যের জন্যও ভালো লাগতে হবে, পছন্দ করতে হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন ইদা দাআল মুসলিমু লিআখিহি বিযাহরিল গায়ব ক্বালা আল মালিক আমিন ওয়ালাকা মিথলাহু। যখন কোনো মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্যে ভালো কল্যাণের দোয়া করে, তখন একজন ফেরেশতা কি বলে থাকেন, আমিন, হে আল্লাহ তুমি এটা তার এই দোয়াটাকে কবুল করো এবং তাকে সম্বোধন করো ওয়ালাকা মিথলাহু, এবং তার জন্য তোমার জন্যও যেন তুমি যেভাবে যা চাচ্ছ তার জন্য তোমার জন্য অনুরূপ হয়ে থাকে। তো কত চমৎকার ভ্রাতৃত্ববোধের নমুনা, নজির হচ্ছে ইসলামে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো কেউ মুমিন হতে পারে না এই নীতি অবলম্বন করা ছাড়া। মুসলিম ভ্রাতৃত্বের এখন পরিচয়, এটা ভূমিকাতে এর গুরুত্ব আমরা বুঝলাম। তো এখন মুসলিম ভ্রাতৃত্বের আসলে কি সংজ্ঞা কি, মুসলিম ভ্রাতৃত্ব কাকে বলে? আমরা বলছি মুসলিম ভ্রাতৃত্ব জরুরি বিষয়, ইমানের একটা গুরুত্বপূর্ণ বলা যায় মূলনীতি।
যার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা চিত্রিত করেছেন, ফুটিয়ে তুলেছেন তার বাস্তব জীবনে এবং তার উম্মতের জন্যে। তো এখন এই আসলে ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব বলতে কি বুঝি? তো মুসলিম ভ্রাতৃত্ব বলতে যদি আমরা শাব্দিক অর্থ যদি ফিরে যাই, আর এটা আরবি শব্দ হবে উখুওয়াহ। উখুওয়াহ, তো উখুওয়া আখা শব্দ থেকে উখুওয়া, তো এর অর্থ হচ্ছে যে ভালোবাসা ও সংহতির সম্পর্ক। যেমন আমরা বলে থাকি যে যে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। কিসের সম্পর্ক? ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে, একজন আরেকজন ভাই এবং ভাই, এটা বলে থাকি। তো শাব্দিক অর্থ এরকমই। শাব্দিক বিশ্লেষণ আরেকটু যদি স্পষ্ট করে বলা যায় যে ভালোবাসা ও সংহতির যে উম্মার সদস্যদের মাঝে পরস্পর সহযোগিতা ও ভালোবাসার ভিত্তিতে গঠিত বন্ধুত্ব সংহতিমূলক সম্পর্কই হচ্ছে আসলে মুসলিম ভ্রাতৃত্ব। এটা শাব্দিক বিশ্লেষণে আসে, এইভাবে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। তো এই শরীয়তের পরিভাষায় ইসলামী ভ্রাতৃত্ব বলতে যা বোঝায় তা হচ্ছে, যেমন উলামায়ে কেরাম লিখেছেন, আল্লাহর তাকওয়া ও তার প্রতি ইমানের ভিত্তিতে, আল্লাহর তাকওয়া মানে আল্লাহর ভয় এবং তার প্রতি ইমানের ভিত্তিতে প্রতিষ্ঠিত শক্তিশালী এক সম্পর্কের বিনিময় হলো এই ভ্রাতৃত্ববোধ, যা ব্যক্তিকে ধাবিত করবে আল্লাহর ক্ষেত্রে ভালোবাসা সহ ইখলাস, বিশ্বস্ততা, নিশ্চয়তা, নির্ভরযোগ্যতা ও সততার দিকে। এগুলা ভ্রাতৃত্বের দাবি এসে যায়। তো শরীয়তের পরিভাষায় এটা হচ্ছে ইসলামী ভ্রাতৃত্বের সংজ্ঞা বা সংক্ষিপ্ত পরিচয়। যা হতে হবে অবশ্য মূলত পার্থিব স্বার্থ বাস্তবায়নের ঊর্ধ্বে। এর মধ্যে কোনো পার্থিব স্বার্থ, কোনো নির্ধারিত দলীয় স্বার্থ বা কোনো ব্যক্তি স্বার্থ থাকবে না। এর ঊর্ধ্বে উঠে যেগুলা কথা বলা হলো এগুলা বাস্তবায়ন করতে হবে। সুতরাং মুসলিম উম্মার ভ্রাতৃত্বের সম্পর্ক হলো এমন এক সম্পর্ক যার কোনো দৃষ্টান্ত নেই, তুলনা নেই। এই মুসলিম উম্মার যে ভ্রাতৃত্ব সম্পর্ক, যা এত গভীর বা এত গুরুত্বপূর্ণ, যার অন্য কোনো সম্পর্ক কোনো তুলনা নাই, কোনো নজির নেই, এত গভীর এই সম্পর্ক দাবি করে। তো তেমনইভাবে আমরা এখন জানব যে আল্লাহ তাআলার ইসলামী ভ্রাতৃত্বের সম্পর্ক প্রত্যেক উম্মতের জন্যে অপরিহার্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের জন্যে, প্রত্যেক উম্মার সদস্যর জন্যে এই ভ্রাতৃত্ব সম্পর্কটাকে অপরিহার্য করেছেন। যে কোনো বাতিল, অন্যায় এবং গোঁড়ামিকে নাকচ করে দিয়েছেন, যাতে এই মুসলিম ভ্রাতৃত্ব সম্পর্ক ব্যাহত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্যে ক্ষতিগ্রস্তকারী এমন দোষকে ব্যাহত করে, নাকচ করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ভ্রাতৃত্ব সম্পর্ক গড়া প্রত্যেক উম্মার জন্যে অপরিহার্য করে দিয়েছেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন এই সম্পর্কটাকে। যেমন হাদিসটি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ইলা আখিরিল হাদিস। হাদিসটি একটু লম্বা, যে তোমরা খবরদার যে একজন আরেকজনের প্রতি হিংসা, অর্থাৎ আল্লাহ তাকে কিছু নিয়ামত, অনুদান দিয়েছেন এবং সেটাকে নষ্ট হয়ে যাক, এইটা তোমরা কামনা করো না। তো এই কামনাটা তোমরা একজন আরেকজনের জন্য করো না। ওয়ালা তানাজাশু, এবং তোমরা ধোঁকা দিও না, তোমার একজন আরেকজনকে ধোঁকা দিও না বা দালালি করো না। ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনকে ঘৃণা করো না। ওয়ালা তাদাবারু, একজন একজনকে পৃষ্ঠ প্রদর্শন করো না, অর্থাৎ ছেড়ে দিও না। ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দ, একজনকে না বেচার, একজনের বেচার উপরে আরেকজন বেচো না, বা একজন কেনার উপরে আরেকজন কেনো না, বরং কি করো, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্বকে এখানে অপরিহার্য করেছেন। তার এই হাদিসে স্পষ্ট হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা আল্লাহর বান্দায় পরিণত হয়ে যাও, ভাই ভাই হয়ে।
হ্যাঁ, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা আল্লাহর বান্দায় পরিণত হয়ে যাও। আল মুসলিম ও আকুল মুসলিম, কেন মুসলিম হচ্ছে মুসলিমের ভাই। হ্যাঁ, এটা একটা শতশুদ্ধ বিধান প্রয়োগ হয়ে গেল নবীর পক্ষ থেকে। অতএব লা ইয়াযলিমুহু, অতএব সে তার ভাইয়ের উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমান করবে না, তাকে বর্জন করবে না। ওয়ালা ইয়াকযিবুহু, তাকে বাস্তবতা বিরোধী কিছু বলবে না, করবে না তার সাথে, অর্থাৎ মিথ্যা আশ্রয় নেবে না তার সাথে। ওয়ালা ইয়াহকুরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তাকে ছোট জ্ঞান করবে না, তাকে অবজ্ঞা করবে না। ওয়ালা ইয়াহকুর আত্তাকওয়া হাহুনা, কারণ তুমি জানো না কে উত্তম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, জেনে রাখো তাকওয়া যেটা, হ্যাঁ আল্লাহ ভীতি যেটা, সেটা হচ্ছে এখানের জিনিস। হ্যাঁ, তিনবার এটা বলে তিনি ইশারাও করছেন বুকের দিকে। বেহাসাবি মিনাশ শাররি ইয়াহকুরা আখাহুল মুসলিম, যে মানুষের খারাপ হওয়ার জন্য এটি যথেষ্ট যে তার মুসলিম ভাইকে সে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ছোট জ্ঞান করবে। তারপরে কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারাম, প্রত্যেক মুসলমানের উপরে হ্যাঁ হারাম কি আর এক মুসলমানের জন্য দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহ, যে তার রক্ত মানে তাকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, আঘাত করতে পারবে না, এবং তার মাল অবৈধভাবে ঠগিয়ে প্রতারণা দিয়ে চুরি করে বা তার মাল ছিনিয়ে নিয়ে এগুলা নিতে পারে না। ওয়াইরদুহ, তাকে অপমান করতে পারে না, তাকে অপমান করতে পারে না। এটা একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের যে নীতি কি হবে ভ্রাতৃত্ববোধের, এটা একটা চরম একটা নীতিমালার মতো বর্ণনা দিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, হাদিসটিতে শুধু ইসলামী ভ্রাতৃত্বকেই নিশ্চিত করা হয় নাই, বরং একটা নীতিমালা দিয়ে দেওয়া হয়েছে যে কি আমরা এই ক্ষেত্রে করব, কি করণীয় ভ্রাতৃত্বকে গঠন করার জন্যে, এবং ভ্রাতৃত্ব যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য আমরা কি থেকে সতর্ক হব, কি থেকে বিরত হব, যেগুলো একটু আগে বলা হলো, সেটা একটা নীতিমালা চিত্রিত করে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, অতএব মুসলিম ভ্রাতৃত্ববোধ বলতে কি বোঝায়? হ্যাঁ, এটি একটি ঈমানি শক্তি, হৃদয়ের একটি গভীর সম্পর্ক, যা ব্যক্তিকে গভীর ভালোবাসা ও আন্তরিক সম্মানবোধ, সততা, যোগাযোগ, পারস্পরিক বিশ্বস্ততা, দয়া, অনুগ্রহ ও ইত্যাদি অনুভূতি এনে দেয়। এই ভ্রাতৃত্ব এগুলা এনে দেয়। তো ভ্রাতৃত্ব যে ভিত্তির উপরে প্রতিষ্ঠিত তা হবে প্রবল ইচ্ছা থাকবে একজন আর একজনের জন্য, যে আমি ভাই, তো এটা একটা প্রবল ইচ্ছা জাগরিত হতে হবে। অন্যভাবে কল্যাণকামিতার আগ্রহ থাকতে হবে, তার আমি কল্যাণ সাধন করব, এবং হিতাকাঙ্ক্ষী হব, উপকার করব, এসব থাকতে হবে। সততার সাথে উপকারিতা, মানে এখানে স্বার্থ ছাড়া উপকারিতার চিন্তা ভাবনা চেতনা লালন করতে হবে। সৎকর্মের তাকে আদেশ দিতে হবে এবং সৎকর্মের বিস্তার ঘটাতে হবে পরস্পরের মধ্যে। অনুরূপভাবে উত্তম ব্যবহার করতে হবে। তাছাড়া ভ্রাতৃত্ব থাকবে কেমনে? একজন আরেকজনের মধ্যে উত্তম ব্যবহার থাকতে হবে। তো উভয় পক্ষের সৎ ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতাও থাকতে হবে। তো এটা হচ্ছে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার দাবি। মুসলিম ভ্রাতৃত্বের এমন এক প্রকাশ্য অপ্রকাশ্য গভীর বন্ধন, মুসলিম ভ্রাতৃত্ব আসলে প্রকাশ্য অপ্রকাশ্য এমন এক গভীর বন্ধন যা রক্ত বংশের চেয়েও ঊর্ধ্বে রয়েছে। এর চেয়ে বেশি সম্পর্ক হচ্ছে মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক। একটু আগে বলা হলো যে কোনো সম্পর্কের চেয়ে এটা ঊর্ধ্বে। অতএব যে সম্পর্ক হতে উৎপন্ন হয় পরস্পরের আগ্রহ, উদ্দীপনা এবং উৎসর্গ, একজন আরেকজনের জন্য কুরবানি দেওয়া, সহযোগিতা করা, এগুলা বড় ধরনের অনুভূতি, এগুলা গভীর আবেগ। তারপরে একজন আরেকজনের পিছনে অর্থ শ্রম দেওয়া,
সময় ব্যয় করা, পক্ষান্তরে এর বিপরীতে কোনো ব্যক্তি স্বার্থ জড়িত থাকবে না, দুনিয়াবি কোনো স্বার্থ জড়িত থাকবে না। কিন্তু মূলত দ্বিতীয় অংশটাই আমাদের মধ্যে রয়েছে। যত ব্যক্তি স্বার্থে আমরা বন্ধুত্ব করি, যত ব্যক্তি স্বার্থে, দুনিয়াবি স্বার্থে আমরা ভ্রাতৃত্ব বোধ জমাই, এটাই এক উর্দু কবি বলছেন, মতলব কে সব ইয়ার হাম লোগ, মতলব কে সব ভাই হ্যাঁ। আসলে আমরা যত সব মতলববাজ, স্বার্থপর। তো স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে যদি যেগুলা কথা বলা হলো, এগুলা যদি করতে পারি, সেটাই হচ্ছে আসলে মুসলিম ভ্রাতৃত্ব। তো ভ্রাতৃত্বের মর্ম তখনই বাস্তবায়ন হবে যখন এই সম্পর্ক হবে ইসলামী ভ্রাতৃত্বের স্বার্থে। যেগুলা কথা বলা হলো, যে ভ্রাতৃত্বের পরিচয় তুলে ধরা হলো এবং দাবি এবং চিত্র তুলে ধরা হলো, তখনই এই ভ্রাতৃত্ব বোঝাবে যখন এটা ইসলামী ভ্রাতৃত্ব বলা হবে, বা আল্লাহর ওয়াস্তে বলা হবে, বা মুসলিম উম্মার ভ্রাতৃত্ব বলা হবে, তখনই কিন্তু এগুলা এসে যাবে। কিন্তু যখনই মুসলিম ভ্রাতৃত্ব বুঝাবে না, যখনই ইসলামী ভ্রাতৃত্ব বুঝাবে না, মুসলিম উম্মার ভ্রাতৃত্ব বুঝাবে না, তখন এর মধ্যে আর এসব গুণ, এসব আদর্শ, এসব নীতিমালা আর পাওয়া যাবে না। তো আর এর শক্তি, তো এই এটা জাস্ট একটা হাদিসকে আমি ইঙ্গিত করে বলতে চাই। এটা যেমন এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি তার শিষ্য বা প্রখ্যাত তাবি আবু ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহকে যা বলেছিলেন ভ্রাতৃত্ব সম্পর্কে, সেটা আমাদের প্রত্যেকের শোনা এবং তা অনুধাবন করে সেই অনুযায়ী আমাদের জীবন রচনা করাটা উচিত বলে মনে করি। তো আবু ইদ্রিস আল খাওলানি তাবি, ইনি বলছেন যে আমি একবার যে দামেস্কের এক মসজিদে ঢুকলাম, তো সেখানে দেখি যে এক হাস্যোজ্জ্বল যুবকের পার্শ্বে সবাই ভিড় জমিয়েছে, এবং তারা যে বিষয়ে মতভেদ করছে সে বিষয়ে তার কাছে তারা সমাধান নিচ্ছে, এবং তার কাছে তিনি যেন আশ্রয়স্থল তাদের। তো মুফতি, এরপরে আমি আর সুযোগ পেলাম না। এরপরে পরের দিন আমি চাইলাম যে তার সাথে একান্তে কথা বলবো। তো আমি আগে গেলাম মসজিদে, তো দেখি যে আগেই তিনি আমি জিজ্ঞাসা করলাম এই যুবককে, তখন আমাকে বলা হলো যে ইনি হচ্ছেন মুআজ বিন জাবাল রাহিমাহুল্লাহ। এরপরে আমি চাইলাম যে আগে যাব, তিনি আগে মসজিদে যাব। তা মসজিদে যে দেখি যে তিনি আগে গিয়ে উপস্থিত, কি নামাজরত অবস্থায় নফল নামাজ আদায় করছেন। তো এমন সময় আমি অপেক্ষায় থাকলাম যে কখন তার নামাজ শেষ হবে। এরপরে অপেক্ষায় থাকার পর তার সামনে দিয়ে আমি তার কাছে ঢুকলাম, তার কাছে প্রবেশ করলাম, এবং তাকে আমি বললাম যে আমি আপনাকে আল্লাহর রাস্তায় ভালোবাসি। তখন তিনি বললেন, আল্লাহ, তুমি কি সত্যি আল্লাহর রাস্তায় ভালোবাসো? তখন যে হ্যাঁ, আমি আল্লাহর রাস্তায় ভালোবাসি। তিনি তিনবার এই একই কথা বললেন যে তুমি কি আল্লাহর রাস্তায় ভালোবাসো? তখন তিনি বলছেন যে শোনো, যে তুমি বলছেন ফাকালা, সে মুআজ বিন জাবাল তখন ওই আবু ইদ্রিস আল খাওলানিকে বলছেন, দেখো শোনো, আবশির ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তুমি সেই কথাটা শোনো এবং সুসংবাদ গ্রহণ করো যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানে শুনেছি, যে কাল আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করছেন, এটা হাদিসে কুদসি অংশে, যে ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফি, যে আল্লাহ বলছেন যে ওই ব্যক্তিদের জন্য আমার মহব্বত জরুরি হয়ে যায়, সাবেত হয়ে যায়, অনিবার্য হয়ে যায়। প্রথম কারাম, যারা আমার জন্যই মহব্বত করে, একজন আরেকজনকে আমার জন্যই মহব্বত করে। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এবং আমার জন্যে বসে, দিনী মজলিসে বসে আমার দিন চর্চা করে, আমার কোরআন এবং হাদিস চর্চা করে, শিখায় এবং একত্রিত হয়, দিনী মজলিস কায়েম করে। ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া, এবং আমার উদ্দেশ্যে তারা পরস্পরের জিয়ারত করে, একজন অসুস্থ হলে আরেকজন দেখতে যায়, জানাজায় যায়, এই বিভিন্ন আমার জন্যেই তারা পরস্পরে জিয়ারত করে। ওয়াল মুতাবাযিলিনা ফি, এবং আমার জন্যই খরচ করে, আমার পথেই খরচ করে।
তো চমৎকার কথা। তাহলে মুতাহাব্বিন, পরস্পরের যদি আমরা ভালোবাসতে পারতাম নিঃস্বার্থে আল্লাহর উদ্দেশ্যে, তাহলে কত বড় সুসংবাদ যে আল্লাহর মহব্বত আমাদের জন্য অনিবার্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন, ইলাম আন্নাল উলফা সামারাতু হুসনিল খুলক ওয়াত তাফাররুক সামারাতু সুইল খুলক। সুবহানাল্লাহ। যে সচ্চরিত্র হচ্ছে কি মহব্বতের ফল। সামারাতু হুসনিল খুলকের ফলই হচ্ছে কি? ঐক্যতা। ঐক্যতা, পরস্পর বন্ধুত্ব, পরস্পর ভ্রাতৃত্বর হচ্ছে কিসের ফল? সচ্চরিত্র। যার মধ্যে সচ্চরিত্র আছে, সদ্গুণ আছে, সেই কিন্তু এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে পারে পরক্ষণেই। বলছে ওয়াত্তাফাররুকু সামারাতু সুইল খুলক। কিন্তু এই যে বিচ্ছিন্নতা, এই মতভেদটা, এটা খারাপ চরিত্রেরই ফল। খারাপ। অতএব সচ্চরিত্র মানুষকে কি? পরস্পরের ভালোবাসা এনে দেয়, তারপরে পরস্পর সুসম্পর্ক এনে দেয়। আর এর বিপরীতে যেটা বদচরিত্র যার রয়েছে, তাদের বিচ্ছিন্নতা এনে দেয়, হিংসা, বিরোধিতা এনে দেয়। তো এগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অনুরূপভাবে এ সম্পর্কে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহর চরম একটা সুন্দর উক্তি হচ্ছে যে মুসলিমদের ভিত্তি হলো এক আসলের উপরে, এক জিনিসের উপরে। ভিত্তি হলো কিসের উপরে? তা হলো ঈমান। ঈমান হচ্ছে মুসলমানদের ঐক্যতার, ভ্রাতৃত্বের মানদণ্ড, মূল চাবিকাঠি। তাহলে কত গুরুত্বপূর্ণ বোঝা যাচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব বা মুসলিম উম্মার ভ্রাতৃত্ব। তো এর ভিত্তি হচ্ছে ঈমান। তো এক কথায় যদি আমরা বলতে যাই যে মুসলিম মুসলিম উম্মার ভ্রাতৃত্বের মূল হচ্ছে ইসলাম, মূল হচ্ছে ঈমান, মূল হচ্ছে ইহসান, মূল হচ্ছে ইখলাস, মূল হচ্ছে তাকওয়া, মূল হচ্ছে হুসনুল খুলুক, মূল হচ্ছে পরস্পর হিতাকাঙ্ক্ষী হওয়া। এটা হচ্ছে ভিত্তি বলা যায় মুসলিম উম্মার বন্ধুত্বের বা ভ্রাতৃত্বের ঐক্য। তো এর গুরুত্ব, মুসলিম বা ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব অপরিসীম এই জন্যেই যে বোঝা যাচ্ছে। আর এর গুরুত্ব অপরিসীম বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করলেন, তখন সর্বপ্রথম যে কাজটি করেছেন ইসলামী শাসন ব্যবস্থা গঠনের জন্যে, যে পরস্পর ভ্রাতৃত্ব গড়িয়ে দিয়েছেন, গঠন করেছেন। আগে সর্বপ্রথম পরস্পর মুহাজির এবং আনসারের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তার বাস্তবে দেখা গেছে কি, যে একজন সাহাবী আনসার সাহাবীর যদি দুইজন স্ত্রী ছিল, তা একজনকে তালাক দিয়ে তিনি মুহাজির সাহাবীর জন্য সেটাকে সহজ করে দিয়েছেন। এইভাবে তারা পরস্পর মাল বন্টন করে নিয়েছেন, সহযোগিতা করেছেন, ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয়েছে। তাহলে কত এর গুরুত্ব। তো এই দিনের ভিত্তিতে তেমনই দেখেন হিজরতের সময় দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রাতৃত্বের গড়িয়ে দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ। তেমনি ঠিক বিদায় হজে তার সর্বশেষ অবস্থায়, এটা তার শেষ হজ এবং বিদায়ের পূর্বে ধরা যায়, ওসিয়ত স্বরূপ তিনি এই ইসলামী ভ্রাতৃত্বকে তিনি ওসিয়ত করে গেছেন। সুবহানাল্লাহ। তাই তো তিনি বিদায় হজের প্রকালে এক সময় তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামাল মুমিনুনা ইখওয়া লা ইয়াহিল্লু লিমরিইম মালু আখিহি ইল্লা আন তাইয়্যিবি নাফসিন মিন। যে ওহে মানব মণ্ডলী, জেনে রাখো যে নিশ্চয় মুমিনগণ এক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ, একজন আরেকজনের ভাই। তো অতএব তার একজনের মাল আরেকজনের জন্য হালাল নয় যতক্ষণ পর্যন্ত সে স্বেচ্ছায় সেটা তাকে না দেবে। তো এই হচ্ছে সে বিদায় হজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ভ্রাতৃত্ববোধের গুরুত্ব বা ওসিয়ত করে গেছেন। তো মুসলিমের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন নিশ্চিত করে বলেন, যে নিশ্চিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আবার ওইখানেই এই ভ্রাতৃত্ব সম্পর্কে যখন চূড়ান্ত হলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিনও তো এই সময় আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
তো এই যে ভ্রাতৃত্বের ব্যাপার তিনি বলেছেন, অতএব এই নীতির উপরেই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন, তো নিয়ামত হিসেবে অভিহিত করেছেন। তো এই ভ্রাতৃত্ব একটা হচ্ছে নিয়ামত, আর এটা পরিপূর্ণ হয়ে গেছে নবীর মাধ্যমে, যে নীতিতে তিনি ভ্রাতৃত্ব গড়িয়ে দিয়েছেন, সাহাবারা যে নীতিতে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছেন, এই নীতিই হচ্ছে মুসলিম উম্মার ভ্রাতৃত্বের মূল নীতি বলা যায় বা ভিত্তি বলা যায়, যেটা আমাদের আলোচ্য বিষয়। এই নীতির মধ্যে হলেই মুসলিম উম্মার ভ্রাতৃত্ব থাকবে। আর যদি এই নীতি বহির্ভূত হয়, সালাফে সালেহিনের নীতি বহির্ভূত যদি হয় নীতি, তাহলে আর ইসলামী ভ্রাতৃত্ববোধ সেখানে আর বিদ্যমান থাকতে পারে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সময় যেহেতু সংক্ষিপ্ত, অতএব আমরা এই ক্ষেত্রে ভ্রাতৃত্বের হক বা দাবি সম্পর্কে কিছু বলবো বিষয়ের সাথে সংশ্লিষ্ট। যে এই ভ্রাতৃত্ব হক দুই ধরনের। এক হচ্ছে সাধারণভাবে হক বর্তায় যে সমস্ত মুমিন মুসলমান একজন আরেকজনের উপরে। আর একটি হক হচ্ছে খাসভাবে প্রত্যেক মুসলমানের জন্য খাসভাবে কিছু অধিকার বা হক বা দাবি রয়েছে। যেমন হকের অন্তর্ভুক্ত হচ্ছে যে সালাম দেবে এবং নেবে। হকের অন্তর্ভুক্ত হচ্ছে যে অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। তারপরে হকের অন্তর্ভুক্ত হচ্ছে যে মারা গেলে তার জানাজায় যেতে হবে, এবং সে যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করতে হবে, এবং সে ওয়াদা যদি তার সাথে করা হয় ওয়াদা পূর্ণ করতে হবে। সে যদি হাঁচি দেয় তাহলে হাঁচির জবাব দিতে হবে আলহামদুলিল্লাহ বললে। তেমনইভাবে সে যদি মাজলুম হয় তাকে সহযোগিতা করতে হবে, এবং তেমনইভাবে তার দোষ ত্রুটি তলাশ করা যাবে না, গোপন আছে গোপনই থাকতে দেওয়া হবে। তেমনইভাবে কোনো যদি কঠিন বিপদগ্রস্ত হয় তার বিপদটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করা হবে, এবং তার প্রতি জুলুম করা যাবে না, তাকে তুচ্ছ জ্ঞান করা যাবে না। এটা আমভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের হক লালন করবে। তেমনি খাসভাবে হক সেগুলো যেমন তার থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যে দুনিয়াবি কোনো স্বার্থে 3 দিনের বেশি তার সাথে কথা বন্ধ রাখা যাবে না। তেমনইভাবে তাকে সহযোগিতা করতে চেষ্টা করতে হবে বিভিন্ন পর্যায়ে, যতটুকু আমার সামর্থ্য আছে কথার দ্বারা, অর্থের দ্বারা, পরামর্শের দ্বারা আমি তাকে সহযোগিতা করব খাসভাবে। তেমনইভাবে তার অবস্থা জানতে চাওয়া, যে কেমন আছেন ভাই, কি অবস্থা, এর জানতে চাওয়া, এবং তার প্রয়োজন যদি আপনি পূর্ণ করার সামর্থ্য রাখেন সেই প্রয়োজন পূর্ণ করবেন। তেমনি ভাবে তার গীবত না করা, তারপর দোষ ত্রুটি বর্ণনা না করতে যাওয়া। তেমনিভাবে যে তাকে ক্ষমা করে দেওয়া, ক্ষমা সুন্দর, খাসভাবে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। এবং তেমনিভাবে যদি উপদেশ দেয় ভালো উপদেশ, সেটা গ্রহণ করতে হবে, বা উপদেশ নিজেও চাইতে হবে। তেমনিভাবে তার জন্য দোয়া করতে হবে, বা তার জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে পরস্পর হক, এটা এসে যায়। তো অনুরূপভাবে আমাদের এই আরেকটি যেটা পয়েন্টে আমি বলতে চাচ্ছি, সেটা ইসলামী ভ্রাতৃত্বের পরিচয় কি, কেমনে বোঝা যাবে যে আমার মধ্যে এই ইসলামী ভ্রাতৃত্ববোধ রয়েছে। মুসলিম উম্মার যে ভ্রাতৃত্ব যে দাবি সেটা শুনলাম, এখন পরিচয় আমার মধ্যে সেটা আছে কি না, বা আমি এটা কিভাবে এটাকে বুঝবো যে তার মধ্যে আমার মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ আছে কি না, সেটা আমরা সংক্ষেপে শুনবো। তো এর মধ্যে প্রথম যেটা আমরা বলবো, যে পরস্পরের সহযোগিতা যদি থাকে তাহলে বোঝা যাবে যে আমাদের পরস্পরের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধ আছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, যে তুমি তোমার ভাইকে জালেম হোক আর মাজলুম হোক তো তুমি সহযোগিতা করো। তো এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আনসুরহু ইযা কানা মাযলুমা, সে যদি অত্যাচারিত হয়, তার উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, তাকে আমি সাহায্য করব, এটা তো বুঝতে পারলাম, কিন্তু আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে সে যদি নিজেই জুলুমকারী হয়, অন্যের উপরে জুলুম করে, একে আবার কেমনে সাহায্য করব?
এরপর রাসূলুল্লাহ সাল্লাম এটাকে ব্যাখ্যা দিয়ে বলেছেন যে তাহজুজহু আও তামনাহু মিনাজ যুলমি ফাইন্না যালিকা নাসরুহু, যে তাকে তুমি থামিয়ে দিবে, তাকে তুমি বিরত রাখবে, নিষেধ করবে তার জুলুম থেকে, এটাই তাকে সাহায্য করা হবে। কারণ সে যত জুলুম করবে তত তার গুনাহ হবে, ইহকাল পরকালে তার তত ক্ষতি হবে। অতএব যখনই তুমি তাকে বাধা দিবে, বিরত রাখবে, তখনই মাশাআল্লাহ সে তার জুলুমটা আর আগে বাড়লো না, সে নিজে উপকৃত হলো। এভাবে তাকে সাহায্য করা। তেমনইভাবে পরস্পর দয়া ও অনুগ্রহ ও অনুকম্পা করতে হবে। তেমনইভাবে এটা পরিচয়। তেমনইভাবে পরস্পর সহযোগিতা, ভালো ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, অন্যায়ের ক্ষেত্রে সহযোগিতা নয়। যেমন আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একজন আরেকজনকে যে সৎ কাজে তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করো, খবরদার তোমরা একজন আরেকজনকে গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে সাহায্য সহযোগিতা করবে না। তো সহযোগিতার বিভিন্ন পর্যায় আছে। তো তাকে ভালো কাজের আদেশ দিতে হবে, নামাজ পড়ে না, নামাজ ঠিকমতো পড়ার জন্য উৎসাহিত করতে হবে, জামাতের সাথে নামাজ পড়তে বলতে হবে। অনুরূপভাবে মনে করেন জাকাত দেয় না, জাকাত দিতে উদ্বুদ্ধ করতে হবে। সে অন্যায় করে, সে মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, তার হারাম ব্যবসা করে, এগুলা তাকে বাধা দিয়ে নিষেধ করে তাকে সহযোগিতা করতে হবে। তো এইভাবে আমরা পরস্পর সহযোগিতার সিস্টেমটা বজায় রাখবো। তেমনইভাবে আমরা পরস্পরে একজন আরেকজনের উপকারে আসব, একজনের উপকার করব, হিতাকাঙ্ক্ষী হব। এটা আসলে আন্তরিকতার মধ্যে, এর উদ্দেশ্য হচ্ছে যে পরস্পরের আন্তরিকতা, একনিষ্ঠতা বজায় রাখবো। তারপরে মুসলমানের যেটা ভালো সেটাই আমরা চাইবো, সেটা সম্মিলিতভাবে হোক, তারপরে ব্যক্তিগতভাবে হোক। এরপরে যে বিষয়টা, ভ্রাতৃত্ব গভীর করার উপায় কি, কিভাবে পরস্পরের মধ্যে একজন মুসলমান একজন মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব গভীর হবে, কিভাবে গভীর হওয়ার কিছু উপায় হলো, প্রথম উপায় যে আপনি যে তাকে ভালোবাসেন, আপনি ওই মুসলিম ভাইকে, সে মুসলিম হওয়ার জন্যে এবং তার সদ্গুণ থাকার জন্যে, পরেজগার হওয়ার জন্যে, এটা আপনি তাকে জানিয়ে দেন। এটা একটা উপায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নির্দেশও বটে। তারপরে তার কাছে দোয়া চাওয়া এবং তার জন্য দোয়া করা, এটা ভ্রাতৃত্ব বন্ধন গভীর হওয়ার বা বৃদ্ধি পাওয়ার উপায়। অনুরূপভাবে যে তার সাথে যখন সাক্ষাৎ হবে তাকে হাসি মুখে সাক্ষাৎ করেন, হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করেন। তেমনইভাবে তো সালাম আগে দেওয়ার চেষ্টা করেন। আপনি আগে আপনি অপেক্ষায় থাকেন না যে কখন সে সালাম দিবে তখনই আমি উত্তর দেব, এবং মুসাফা করবেন, সালাম দিবেন, মুসাফা করবেন। অনেকে সালাম দেয় কিন্তু মুসাফা করে না, সেটা নয়, বরং সালাম দেওয়ার পরে মুসাফা, এটা আর পূর্ণতা লাভ করবে। তেমনইভাবে তার প্রয়োজনে আপনি তার সাথ দেবেন, তাকে সাহায্য সহযোগিতা করবেন। তো এটা ভ্রাতৃত্ব অবশ্যই উন্নীত হবে। তারপরে বিভিন্নভাবে তাকে সহযোগিতা করার যে পর্যায়ে আছে সেগুলো করা যাবে। তারপরে প্রয়োজনে তার কাজে আসা, তারপরে তাকে দেখতে যাওয়া, বিনা আপনার যদি ব্যক্তিগত কোনো কারণ নেই কিন্তু শুধু যদি দেখতে যান, এর জন্য আপনার জন্য অনেক দুনিয়া এবং আখিরাতে আপনি উপকার লাভ করবেন। তেমনইভাবে তার যে হক, আপনার যে হক, এটাকে বাস্তবায়ন যদি সঠিকভাবে করা যায় তাহলেও সেটা আমাদের ভ্রাতৃত্ব বন্ধন অটুট হবে এবং মজবুত হবে। এদিকেও আমাদেরকে লক্ষ্য করতে হবে। ব্যক্তি ও সমাজ জীবনে এই ভ্রাতৃত্ব, মুসলিম উম্মাত বা মুসলিম ভ্রাতৃত্বের প্রভাব কি, এটা বলে আমরা শেষ করব। এর অনেক প্রভাব রয়েছে। যেমন মনে করেন যে প্রথম প্রভাব হচ্ছে যে এটার মধ্যে মুসলিম ঐক্যতা গঠন হয়। দ্বিতীয় প্রভাব হচ্ছে যে বিচ্ছিন্নতা দূর হয়ে যায়। তৃতীয় প্রভাব হচ্ছে যে মুসলিম জীবন উন্নতি লাভ করে, সভ্যতা সংস্কৃতির বিস্তার লাভ করে। তেমনইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত অর্জন হয়, যেটা হাদিসে এসেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে বুদ্ধি শিক্ষা দিয়েছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম, যে তোমাদের কেউ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হতে পারবে, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই যে ভ্রাতৃত্ববোধ না সৃষ্টি করবে, পরস্পরের মহব্বত সৃষ্টি না করবে। আওয়ালা
আলা আদুল্লুকুম আলা শাইইন, তোমাদেরকে কি এমন একটা নিয়ম শিক্ষা দেব না, যদি তোমরা সেই জিনিসটা পালন করতে পারো তাহাব্বাবতুম, একজন আরেকজনকে ভালোবাসতে শিখবে। সেটা কি? আফশুস সালাম, হ্যাঁ, বাইনাকুম, তোমরা একজন আরেকজনের মধ্যে সালাম বিনিময় করো। তাহলে জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে এই ভ্রাতৃত্ব বোধ গড়ে তোলা। তেমনইভাবে যদি আমরা ভ্রাতৃত্ববোধ গড়ে তুলি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কোনো ছায়া থাকবে না তার ছায়া ব্যতীত সেই ছায়া আশ্রয় দেবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 ব্যক্তি আল্লাহর ছায়া যে ছায়া পাবে, তার মধ্যে যে মুতাহাব্বিনা ফিল্লাহ, যে পরস্পরের যে আল্লাহর উদ্দেশ্যে যে ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যেই তারা একত্রিত হয় এবং আল্লাহর উদ্দেশ্যেই তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসা বর্জন করে, বা যাকে মুসলিম হিসেবে ভালোবেসেছে এটা মৃত্যু পর্যন্ত সে তাকে ভালোবেসে যায়, যেহেতু আল্লাহর জন্য ভালোবেসেছে, এবং মৃত্যু ছাড়া সে আর ওই ভালোবাসা সে ছেড়ে দেয় না দুনিয়াবি স্বার্থে বা পারস্পরিক ব্যক্তি স্বার্থে। এই ছিল মোটামুটি আমাদের সংক্ষিপ্ত কথা, যে মুসলিম উম্মার ভ্রাতৃত্বের ভিত্তি এবং তার কি সংক্ষিপ্ত ব্যাখ্যা। তো আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেন আমাদেরকে মুসলিম ভ্রাতৃত্ব বুঝার এবং এটা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। তাহলে আমরা কি বুঝলাম? মুসলিম ভ্রাতৃত্বের মূল ভিত্তি হচ্ছে, যে চালিকা শক্তি হচ্ছে ইসলাম, ইমান, ইহসান, তাকওয়া, ইখলাস এবং সচ্চরিত্র, হ্যাঁ, এবং এগুলার ভিত্তিতে আসবে আমাদের মুসলিম ভ্রাতৃত্ব। কিন্তু তার সাথে সাথে আরও যেটা আমরা যদি আরও বিশেষিত করে দেই, বিশেষভাবে নির্ধারণ করে দেই, যে এর ভিত্তি হচ্ছে দ্বীন, এর ভিত্তি হচ্ছে আকীদা, এর ভিত্তি হচ্ছে তাওহীদ, ইসলামের ওপরে অটল থাকা এবং সুন্নতের উপরে অটল থাকা, একেবারে ওটাকে আঁকড়িয়ে ধরা এবং শিরক বর্জন করে সুন্নতকে আঁকড়িয়ে ধরার ভিত্তিতেই কিন্তু এই ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে, সৃষ্টি হবে, এবং এরই হচ্ছে মূল্য। কিন্তু এর ওপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এর ওপরে সাহাবায়ে কেরাম ছিলেন এই ভ্রাতৃত্ববোধের ওপরে। অতএব এর ওপরই থাকলেই সেই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত থাকবে, বা এটাই মূলত মুসলিম উম্মার ভ্রাতৃত্ব বুঝাবে। পক্ষান্তরে কেউ যদি শিরক করে, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে সুন্নত, যেটা সাহাবায়ে কেরাম ছিলেন, ওই সালাফে সালেহিনের যে প্ল্যাটফর্ম ছিল, সেই প্ল্যাটফর্ম থেকে যে বিচ্যুত হয়ে যাবে, সে কিন্তু হক রাখে না এই মুসলিম ভ্রাতৃত্ববোধের। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যে সাহাবারা বা সালাফে সালেহিন যে আদর্শ, যে প্ল্যাটফর্মে ছিলেন, যে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ ছিলেন, ওই নীতির উপরে আমাদের ভ্রাতৃত্বটা যেন কায়েম এবং দায়েম হয়। আল্লাহ আমাদের তৌফিক দাতা। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।